এশারের নামাজ পড়ে এরা চলে গেল, কিন্তু আলা হযরত যান নাই। উনি দরুদ শরীফ পড়ে ওই যে আমার নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখেছে, ফাসায়ারানি ফিল ইয়াকজা, অতি শীঘ্রে জাগ্রত দেখবে। আলা হযরত মদিনা শরীফে বসে আছে জাগ্রত নবীদিকে দেখার জন্য। যখন দেখতে পাচ্ছেন না, গোটা দিন চলে গেল, কলম নিলেন, অনেক লম্বা কালামটা লিখলেন, वो सुबह लाल आजार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं। ও যেটা কালাম, অনেক লম্বা কালাম, এটা লিখলেন আর লিখে পড়ে পড়ে কাঁদতেছেন। वो सुबह लाल आजार फिरते हैं तेरे दिन ए बहार ফেরতে হ্যাঁ। এভাবে লিখতে লিখতে বলতেছেন, হায় গাফিল ये क्या जगह है जहां, हाय गाफिल ये क्या जगह है जहां, पांचों आते हैं चार फिरते हैं। বলছেন মনে মনে, হায় রে, এরা তো গাফেল, এরা তো বুঝে নাই। বসেছিলাম 5 জন, 4 জন তো চলে গেছে, আমি একা বসে আছি। হায় গাফেল ये क्या जगह है जहां, पांचों आते हैं चार फिरते हैं। অনেক লম্বা কালাম পড়তে পড়তে লাস্টে গিয়ে দিদার যখন পাচ্ছে না, তখন নিজেকে ছোট করে বলছেন, এই আহমদ রাজা, তুমি এখানে কেন বসছো? কার জন্য বসছো? কি জন্য বসছো? তোমাকে কে বা জিজ্ঞেস করবে? তোমার মতো কত কুকুর মদিনাতে ঘুরে, তোমার খবর কে নেবে? এই কালামটা যখন লেখে পড়া শুরু করলেন, क्या कोई पहुंचे तुझसे बात रजा, क्या कोई पहुंचे तुझसे बात रजा, तुझसे हजार कुत्ते फिरते हैं। আমরা বলি না, তোমার খবর কে নেবে? তোমার মতো কত কুকুর এখানে ঘুরে। তো আলা হযরত তো নিজেকে যখন এরকম বলছেন, আহমদ রেজা, তুমি কেন কার জন্য বসে আছো? কে বা তোমার খবর নিবে? তোমার মতো হাজার কুকুর এখানে ঘুরে। এইরকম চোখ বন্ধ করে যখন কালামটা পড়া শুরু করলেন, হঠাৎ করে দেখা যায় সরাসরি আমার নবীর দিদার হয়ে গেল। নবীজির দিদার যিনি দেখেন উনি দেখবেন, আরেকজন দেখবে না। এরকম আল্লামা সুয়ুতি ৭৫ বার দেখেছেন সরাসরি নবীকে। তবে নবীকে দেখার জন্য এরকম পাওয়ার লাগবে চোখের। যারা চোখের পাওয়ার জোরাইতে পারে না, এরা দেখবে না। ওই নূরানি নবীকে দেখার জন্য নূরানি পাওয়ারও লাগবে। আমাদের আলা হযরত ইনি বেশ কয়েকবার হজ করেছেন। এক বছর হজের ওনার কোনো নিয়ত ছিল না। ওনার ভাই, ছোট ভাই, যার নাম মোহাম্মদ মিয়া, মোহাম্মদ রেজা, নান্নে মিয়া বলা হতো, ওনার পরিবার সহ হজে যাচ্ছেন। তখন বোম্বে থেকে শিপ ছাড়তো জিদ্দা পর্যন্ত। আমাদের উত্তর এলাকা থেকেও যারা যাইতো বোম্বা হয়ে কোথায় যাইতো? হজে যাইতো। অনেকে বোম্বাই থেকে এখানে আবার ফেরত চলে আসতাম। বোম্বাই থেকে ওদিকে যাওয়ার সুযোগ ছিল না, বা উনি যাওয়ার আগে আগে শিপ চড়ে গেছে, এরকম অনেক হয়েছিল। তো আলা হযরতের ভাই বেরেলি থেকে বোম্বাই যাচ্ছে, শিপে করে জেদ্দা যাবে, সেখান থেকে হজ করবে। যখন ট্রেন এসে গেল, হঠাৎ করে আলা হযরতের অন্তরে মদিনা শরীফের কল্পনা চল্পনা শুরু। বলে, ভাই তো মদিনায় যাবে, আমি তো আর মদিনায় যেতে পারতেছি না। মদিনাতে যাওয়ার জন্য ওনার অন্তর কান্দা শুরু করলো। ইচ্ছা হচ্ছে লাফ দিয়ে ট্রেনে উঠে যাবেন, ভাইয়ের সাথে একসাথে চলে যাবেন। উনি বলেন, ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে, আমি তো মা থেকে অনুমতি নিই নাই। আচ্ছা যাক, এই ট্রেনে ভাই চলে যাক, পরের ট্রেন আমি ধরবো যদি মা অনুমতি দেয়। তো আলা হযরত বাড়িতে এসে দেখলেন মা শুয়ে আছেন,
মায়ের কদমের মধ্যে আলা হযরত একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে মা চোখ খুললেন, দেখতেছেন আলা হযরতের দুই চোখে পানি পড়ে। বাবা তুমি কাঁদছো কেন? বলে মা, নান্না মিয়া তো রওনা হয়ে গেছে, মদিনায় চলে যাচ্ছেন। আমারও ইচ্ছা হচ্ছে মদিনায় যাব, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো আমি যেতে পারবো না। আপনি যদি অনুমতি দেন আমিও মদিনায় চলে যাব। তো মাও চোখের পানি ফেললেন, কারণ ছেলের অবস্থা জানেন। বলে বাবা তুমি মদিনায় যাবা আর আমি কি না বলবো? যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। আলা হযরত পরের ট্রেনের টিকিট কাটলেন, এদিকে রওনা হয়ে গেলেন ব্যাগ থলে নিয়ে। আগের থেকে কোনো প্রস্তুতি ছিল না। তখন মানুষ ওনার থেকে জিজ্ঞেস করলেন, হুজুর কোথায় যাচ্ছেন? মানুষ তো গেলে মানুষ বলে কোথায় যাবে, বলে মানুষ বলে আমি হজে যাচ্ছি। আলা হযরত বলে হজ তো আমি আগে করে ফেলেছি, ফরজ এখন হজ আমার নাই। হজ আমি আগে ফরজ আদায় করে ফেলেছি, এখন আমার উদ্দেশ্য হজ করে না, আমার উদ্দেশ্য দরবারে রিসালাতে যাওয়া। সেই জন্য যারাই আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন, তা আমি সবাইকে বলতেছি আমি তায়েবা যাচ্ছি, মদিনায় যাচ্ছি। এই কথাটা আমার আলা হযরত নিজের ওই হেদায়েকে বকশিসের মধ্যে কবিতা আকারে নাত শরীফের মাধ্যমে উনি এভাবে প্রকাশ করেছেন। উনি বলেছেন, उसके तो फैले हज भी, उसके तो फैले हज भी खुदा ने करा दिए, असली मुराद हाज़री उस पाक दर की है, उस पाक दर की है। काबा का नाम तक न लिया, तैबा ही कहा, काबा का नाम तक न लिया, तैबा ही कहा। पूछा था जिसने मुझसे, नहदत की दर की है, नहदत की दर की है। उसके तो फैले हज भी रब ने करा दिए, उसके तो फैले रब ने हज भी करा दिए, उसके तो फैले रब ने हज भी करा दिए हैं। असले मुराद हाज़री उस पाक दर की है, उस पाक दर की है। একটু বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমার থেকে জিজ্ঞেস করলো, আমি সবাইকে বললাম কি তায়েবা যাচ্ছি, মক্কা কা নাম তক না লিয়া, একবারের জন্য আমি মক্কার নাম নিয়ে নাই। তায়েবা কাহা, শুধু বলেছি মদিনায় যাচ্ছি। আর মদিনায় যখন পৌঁছে গেলাম, উসকে তুফাইলে হজবি রব নে করা দিয়ে হ্যাঁ। মদিনা যখন পৌঁছে গেলাম, মদিনা ওয়ালার উসিলায় আল্লাহ আমাকে নফল হজ করাই দিলেন। তাহলে ইনাদের মকসদ হচ্ছে কি মদিনায় মুনাওয়ারা জিয়ারতি। যারা জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যায়, এরা মদিনা ওয়ালার ওই সাক্ষাৎটা পায়। আর আমার নবীজি বলেছেন, মান রানি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখে, ফাসায়ারানি ফিল ইয়াকজা, অতি শীঘ্রই বাস্তবেও দেখবে। ঠিক আমার আলা হযরত এই হাদিসকে সামনে রেখে মদিনায় যখন গেলেন, কারণ ওনার উদ্দেশ্য ছিল সেদিন মদিনাতে যাওয়া, শুধু জিয়ারতকে কেন্দ্র করে মদিনায় যাবেন, অন্য কোনো মকসদ ছিল না, শুধু মদিনায় যাবেন। ওনার সাথে ওই আরো 5 জন ওরা ছিলেন। উনি ফজরের নামাজের পর যে বসছেন, আর ওটা উঠি নাই। ফজরের নামাজ থেকে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন। সূর্য ওঠার পরে ইশরাক পড়লেন, সালাতুল ইশরাক পড়ার পরে দরুদ শরীফ পড়তে আছেন। অনেকে বলছেন হুজুর চলেন না কিছু নাস্তা করে আসি, আবার বসবেন। আলা হযরত বলে না, আপনারা যান, আমি আছি। কিন্তু কেন বসছেন ওনার মনের খবর তো কেউ জানে না। উনি বসে আছেন,
দরুদ শরীফ পড়তে আছেন, এদিকে জোহরের নামাজের টাইম হলো, নামাজ পড়লেন, আবার বসে আছেন, এরা খাইতে ডাকে, হুজুর যাই না, আসর হলো, আসরের পরে বসে আছেন, এরা ডাকে, যাচ্ছেন না, মাগরিব হলো, মাগরিবের পরে এশা হলো, এরা গিয়ে বলছে হুজুর আমরা তার বরদাস্ত করতে পারছি না, আমরা দুইটা খেয়ে আসি। হুজুর বলছেন আমি তো তোমাদেরকে শুরু থেকে বলছিলাম খেয়ে আসার জন্য, যাও। এশার নামাজ পড়ে এরা চলে গেল, কিন্তু আলা হযরত যান নাই। উনি দরুদ শরীফ পড়ে ওই যে আমার নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখেছে, ফাসায়ারানি ফিল ইয়াকজা, অতি শীঘ্রে জাগ্রত দেখবে। আলা হযরত মদিনা শরীফে বসে আছে জাগ্রত নবীজিকে দেখার জন্য। যখন দেখতে পাচ্ছেন না, গোটা দিন চলে গেল, কলম নিলেন, অনেক লম্বা কালামটা লিখলেন, वो सुबह लाल आजार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं। ও যেটা কালাম, অনেক লম্বা কালাম, এটা লিখলেন আর লিখে পড়ে পড়ে কাঁদতেছেন। वो सुबह लाल आजार फिरते हैं तेरे दिन ए बहार ফেরতে হ্যাঁ। এভাবে লিখতে লিখতে বলতেছেন, হায় গাফিল ये क्या जगह है जहां, हाय गाफिल ये क्या जगह है जहां पांचों आते हैं चार फिरते हैं। বলছেন মনে মনে, হায় রে এরা তো গাফেল, এরা তো বুঝে নাই। বসেছিলাম 5 জন, 4 জন তো চলে গেছে, আমি একা বসে আছি। হায় গাফেল ये क्या जगह है जहां पांचों आते हैं चार फिरते हैं। অনেক লম্বা কালাম পড়তে পড়তে লাস্টে গিয়ে দিদার যখন পাচ্ছে না, তখন নিজেকে ছোট করে বলছেন, এই আহমদ রাজা, তুমি এখানে কেন বসছো? কার জন্য বসছো? কি জন্য বসছো? তোমাকে কে বা জিজ্ঞেস করবে? তোমার মতো কত কুকুর মদিনাতে ঘুরে, তোমার খবর কে নেবে? এই কালামটা যখন লেখে পড়া শুরু করলেন, क्या कोई पहुंचे तुझसे बात रजा, क्या कोई पहुंचे तुझसे बात रजा, तुझसे हजार कुत्ते फिरते हैं। আমরা বলি না তোমার খবর কে নেবে, তোমার মতো কত কুকুর এখানে ঘুরে। তো আলা হযরত তো নিজেকে যখন এরকম বলছেন, আহমদ রেজা তুমি কেন কার জন্য বসে আছো? কে বা তোমার খবর নিবে? তোমার মতো হাজার কুকুর এখানে ঘুরে। এইরকম চোখ বন্ধ করে যখন কালামটা পড়া শুরু করলেন, হঠাৎ করে দেখা যায় সরাসরি আমার নবীর দিদার হয়ে গেল। নবীজির দিদার যিনি দেখেন উনি দেখবেন, আরেকজন দেখবে না। এরকম আল্লামা সুয়ুতি ৭৫ বার দেখেছেন সরাসরি নবীকে। তবে নবীকে দেখার জন্য এরকম পাওয়ার লাগবে চোখের। যারা চোখের পাওয়ার জোড়াইতে পারে না এরা দেখবে না। ওই নূরানি নবীকে দেখার জন্য নূরানি পাওয়ারও লাগবে। আলা হযরত ওই পাওয়ার নিয়ে বসেছিলেন, বিদায় দেখা হয়ে গেল। ওই কালামটা লেখে আলা হযরত রাসূল পাকের সরাসরি দিদার পেয়েছিলেন। এটা অনেক বড় ঐতিহাসিক কালাম, আলা হযরতের হেদায়েতকে বকশিশের। বিদায় যারা যেটা নিয়ে মদিনাতে যায়, ইশকে রাসূল নিয়ে, মোহাব্বতে রাসূল নিয়ে, রাসূলের ভালোবাসা, তাজিম, শ্রদ্ধা নিয়ে যারা মদিনাতে যায়, এরা বাস্তবিক নিয়ামত পায়। আর যারা অন্য নিয়ত নিয়ে যায়, মদিনাতে গেলেও নামাজের জন্য যাব, হ্যাঁ কবর রাসূল যখন আসে একটু জিয়ারত করব, আরে তার পাওয়াও এরকম হবে। যারা যেভাবে যায় তারা সেভাবে পায়। আসুন আমরা এই আকায়েদ আহলে সুন্নাহ, যেটা আল্লাহর কালাম দ্বারা প্রমাণিত, যেটা রাসূল পাকের হাদিস দ্বারা সাব্যস্ত, যেটা সাহাবায়ে কেরামের কাজ এবং বাণীর মাধ্যমে প্রমাণিত, সেটি হলো আকায়েদ আহলে সুন্নাতের একটা আকীদা। আমরা মদিনাতে যাব রাসূল পাকের জিয়ারতে। আল্লাহ এই বিষয়টা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।